নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আজ বাড়িতে বানিয়েছিলাম ডাব চিংড়ি, তো সেইটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কাল ভূত চতুর্দশী উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম 14 শাক, 14 শাক ভাজা, পটল ভাজা আর একটা সবজি মাছের মাথা দিয়ে করেছিলাম, সব রকম সবজি, ফুলকপি আলু মাছের ঝাল আর টক করেছিলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই 14টা প্রদীপ জ্বালানো হবে বলে কেনা প্রদীপগুলোতেই বাড়িতে একটু ডেকোরেশন করে নেওয়া হলো। এগুলো করে নিয়ে সন্ধে জ্বালানো হয়েছিল। তো আজ কালী পুজো উপলক্ষে সবাই বললো যে একটু ডাব চিংড়ি খাবে, তাই বানানো হলো। প্রথমে ডাবটা আমি কেটে নিয়েছি, কেটে জলটা বার করে রেখেছি আর এই শাঁসগুলো অল্প বার করে নিলাম। তারপর মাছটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। প্রয়োজন মতো নুন হলুদটাই দিয়েছি। তো 10 মিনিট পরে আমি ওতে দেওয়ার জন্য আরও কিছুটা মশলা করে নিয়েছি। প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম একটু, তো সেটাকেই নারকেলের দুধ বার করে নেব বলে অল্প ডাবের জল ওতে দিয়েছি, 2 চামচের মতো দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে ছাঁকনিতে ছেঁকে ওটা থেকে নারকেলের দুধটা বার করে নিয়েছি। এখানে আপনারা নারকেলের দুধ ব্যবহার না করে আমল দুধটাও দিতে পারেন, তবে নারকেলের দুধটা দিলে খেতে এটার টেস্ট আরও সুন্দর হয়। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষে 1 চামচ, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আর ওই নারকেলের শাঁসটা, আর দিয়েছি 1 চামচ পোস্ত। তারপর ওই ডাবের জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে পেস্ট করে রেখে দিলাম। এই যে দেখুন, এরকম ঘন ঘন পেস্ট হবে। তারপর আমি ওতে মিশিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো নিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর ওই নারকেল বাটাটা, সেটা দিয়ে তারপর নারকেলের দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে প্রয়োজন মতো নুন আর একটু কালারের জন্য দিয়েছিলাম হলুদ, আর ডাবের জলটা দিয়ে এটাকে আমি 25 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এই যে দেখছেন, এরকমভাবে দেব। ও হ্যাঁ, আর উপর থেকে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে আর একটা ডাব কেটে নেওয়া হলো। এই ডাবের দেখতে হবে ডাবটা যেন একদম নরম হয়, নরম হলে তবে এটা বেশ ভালো লাগে খেতে। আর ভিতরের শাঁসটা একদম অল্প, দেখতেই পাচ্ছেন পাতলা হয়ে আছে, এইরকম নরম ডাবই নিতে হবে। তারপর আমি ওই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এইগুলো দিয়ে গ্যাসেতে 25 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। তো এক এক করে এখানে দেয়া চলছে। আমি একা পারছিলাম না বলে ওই কর্তামশাই একটু হেল্প করলো। তো এইভাবে দেবো। আর একটা আটার লেচি, একটা রুটির মতো লেচি, সেটা নিয়ে নেব, নিয়ে ভালো করে ওর মুখটা বন্ধ করে দেব। এইভাবে 25 মিনিট গ্যাসে মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে। 25 মিনিট পরে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।